তাদের জীবন দিয়ে, তাদের সকল মেধা প্রজ্ঞা দিয়ে যেন ইসলামী আন্দোলনে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে কাজ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সবসময় তাদের স্মরণে রেখেছেন। আমরা আসলে তাদের কাছে সেটুকু চাই যে তাদের সবসময় সর্বাবস্থায় যেন আমাদের এই সদর উপজেলা সাবেক এখন মহানগর এবং আমাদের 48-39 নং ওয়ার্ড সবসময় আপনাদেরকে স্মরণ রাখবে এবং আমরা এই দোয়া করি তোমরা শুধু সেখানে বসে যেন ইসলামের জন্য তোমরা কাজ করে যেতে পারো এবং যেখানে থাকো সেভাবে যেন তোমরা ভালো থাকো এবং আমাদের জন্য দোয়া করবে। পরিশেষে আজকের এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ধরনের একটি আয়োজন আমাদেরকে আরো উৎসাহিত করবে এবং যারা আমরা এখান থেকে অনেক কিছু শিখবো এবং পরিশেষে আজকের এই আয়োজন সম্পূর্ণ সার্থক হবে। তোমরা যেন আরো তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এবং সকলের জন্য আমরা দোয়া করি যেন ইসলামী আন্দোলনের কাজ করে যেতে পারো, এগিয়ে যাও এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আয়োজক মন্ডলী এবং অতিথিবৃন্দ এবং বিশেষ করে যারা সময় দেন সকলের কাছে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করে আজকের এই আন্দোলন আরো সম্পূর্ণ সার্থক হবে এই আনন্দ আহ্বান রেখে আমার কথা সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমাজে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম জনাব আব্দুল মান্নান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের সংবর্ধিত ব্যক্তিত্ব, আমাদের সকলের সাথে সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের সাধারণ দায়িত্বশীল জনাব জৈনুদ্দিন সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সিলেট সদর উপজেলার সাবেক দুইজন ছাত্র নেতাকে স্বদেশ আগমন উপলক্ষে আজকে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 38 নং বাংলাদেশ জামাত ইসলামীর 38 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাই দুলাল আহমদ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট সদর উপজেলা পরিষদের সিলেট সদর উপজেলার সম্মানিত আমির জনাব নাজিরউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন দুইজন সম্মানিত ব্যক্তি, সাবেক ছাত্র নেতা আমাদের অত্যন্ত প্রিয় ভাই জাহুর রহমান ভাই, উপস্থিত রয়েছেন আমার সুপ্রিয় ভাতিজা নুরুল আমিন তারেক, উপস্থিত আছেন আমাদের আন্দিগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের উসমান গনি ভাই সহ আমাদের মঙ্গলগাঁও ইউনিয়ন সেক্রেটারি, 38 নং ওয়ার্ড সেক্রেটারি সহ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সুপ্রিয় টিচার ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা স্বমহিমায় উদ্ভাসিত, তারা আজকে এই অবস্থানটি নিজেরা চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে অর্জন করেছেন। এজন্য আজকে তারা এখানে সংবর্ধিত হচ্ছেন, সম্মানিত হচ্ছেন, ভূমিকা অব্যাহত থাকে। আমাদের উদ্দেশ্য বলতে চাই, আমরা যারা আজকে আমাদের মনের মধ্যে শব্দ লালন করছি, এই বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকাকে পথ পথ করাতে উপরে উড়াতে চাই, তাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। সবার আগে নিজের যোগ্যতা বৃদ্ধি করতে হবে। যোগ্যতার কোনো বিকল্প নেই। আপনি বয়সের কোনো সময়সীমা নেই। আপনাকে জ্ঞান এবং যোগ্যতা অর্জন করার জন্য সব বয়সে সব সময়ে চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজকের এই পৃথিবী জ্ঞানের পৃথিবী। আজকের এই পৃথিবীকে আপনি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ গুলাকে আপনি মোকাবেলা করতে হলে জ্ঞান বিজ্ঞানে আপনাকে অবশ্যই অবশ্যই যোগ্যতা এবং দক্ষতা অর্জন করতে হবে। আজকে গ্লোবালাইজেশনের দুনিয়া, সারা দুনিয়ায় কোথায় কি হচ্ছে আমরা ঘরে বসে তা অবলোকন করছি, অনুধাবন করছি, বোঝার চেষ্টা করছি। সেই হিসাবে আমাদেরকে এই গ্লোবালাইজেশনের যুগে
যত চ্যালেঞ্জ রয়েছে সবগুলো চ্যালেঞ্জকে মোকাবেলা করে নিজের নেতৃত্বকে বলিষ্ঠভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আমাদের অতি শীঘ্রই বাংলাদেশে নির্বাচন চলে আসছে, খুবই শীঘ্রই, ভেরি রিসেন্ট নির্বাচন বাংলাদেশে। হয়তো স্থানীয় সরকার দিয়ে শুরু হবে, না হয়তো জাতীয় সরকার দিয়ে নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা কি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে? ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামের পতাকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের অবস্থান থেকে সক্রিয় এবং বুঝতে-পারেন ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সেজন্যই আপনাকে আমাকে ঘরে বসে থাকতে হবে না, এখন থেকে মানুষকে আপনার সাথে সম্পর্ক বৃদ্ধি করে আপনার আশপাশকে নিয়ে একটা অবস্থান তৈরি করে নিতে হবে, যাতে এখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ভাইয়েরা একসময় আমাদের সাথে যে আচরণ করেছিল এখন কিন্তু সেরকম আচরণ পাচ্ছি না। আমাদের জন্য ওইসব ভাইয়েরাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এখন থেকে আপনার এলাকায়, আপনার আশপাশে আপনার অবস্থানকে সুদৃঢ় করুন, আপনার ভাইদেরকে দাওয়াত দিন, তাদেরকে নিয়ে ইসলামের ঝান্ডাকে আমরা উঁচু করতে চাই। পরিশেষে সবাইকে আগামী দিনের সকল যোগ্যতা এবং দক্ষতা অর্জনের উদাত্ত আহ্বান রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম জনাব জৈনুদ্দিন সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সাবেক দায়িত্বশীল সংগঠিত ব্যক্তিত্ব জনাব নুরুল আমিন তারেক ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 38 এবং 39 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী বাংলাদেশের সদর উপজেলার সংগ্রামী আমির, উপস্থিত 8 নং কান্দিকা ইউনিয়নের সম্মানিত স্বনামধন্য চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জৈনুদ্দিন সাহেব সহ আমাদের আত্মার আত্মীয় সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজ থেকে 1996 সালে যখন আমি শপথ নিয়েছিলাম যুবক হিসেবে, পরের মাসে এই রশিদিয়া মাদ্রাসায় যাদের হাত ধরে এসে প্রথম দায়িত্বশীল বৈঠকে উপস্থিতি দিয়েছিলাম, সেই ভাইয়ের কথা মনে পড়ছে। আমাদের প্রিয় ভাই প্রফেসর জিল্লুর রহমান এবং আমাদের আরেকজন মজলুম ভাই আমাদেরকে এই পথে নিয়ে আসার জন্য বেত্রাঘাত হয়েছিলেন কুটল রাস্তার মোড়ে আব্দুল্লাহ মুন ভাই। মনে পড়ছে আমার আজকের এই দিনে আমাদের একজন প্রবীণ মুরব্বী হাজী মুবারক আলী সাহেবের কথা। মনে পড়ছে আমাদের প্রবীণ দায়িত্বশীল মাস্টার আব্দুর রকিবের কথা। মনে পড়ছে যখন সাহাবী আন্দোলনের সময় আমার পার্শ্ববর্তী এলাকায় আমার ভাই বেলালের কথা, যখন বেলালের সাথে মিছিলে ছিলাম জিন্দাবাজারে, মুহূর্তের মধ্যে আমার ভাইটি চলে গিয়েছিল শাহাদাতের অমীয় সুধা পান করেছিল। আজকের এই রশিদিয়া মাদ্রাসায় স্মৃতিচারণ করতে গিয়ে যখন 96 সালে আমরা 4 জন ভাই বসেছিলাম দায়িত্বশীল বৈঠকে, কিন্তু আজকে সময়ের পরিক্রমায় আজকে আমার প্রিয় দায়িত্বশীল ভাইদেরকে দেখে আমার উচ্ছ্বাসে আমি আগে অপদৃত। অনেক ভাই আমরা শপথ নিয়েছিলাম কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা শিবিরের সাথী হয়েছিলাম, সদস্য হয়েছিলাম এবং সর্বোপরি জামাত ইসলামের রুকন হয়েছিলাম, আমরা একটি এই বাক্যটুকু পড়েছিলাম, আমার জীবনের আমার সফল, আমার রোজা, আমার নামাজ, আমার জীবনে যত ত্যাগ করব সব কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আমাদেরকে আল্লাহ। আমি এজন্য প্রথমে যে সূরাটা কোরআন থেকে আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা মুমিনদেরকে ইরশাদ করতেন তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত, মৃত্যুবরণ করো না পূর্ণ মুসলিম না হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তরুণ সমাজের যখন কলেজ বিশ্ববিদ্যালয় অপসংস্কৃতির মাধ্যমে যখন সয়লাভ চলছিল, সেই সময় 1970 সালে 6 জন ভাইয়ের নেতৃত্বে, তার মধ্যে আজকে আরেকজন ভাই আমাদের, যিনি 1970 সালে পবিত্র সংগঠনকে যদি সৃষ্টি না হতো তাহলে আপনার মতো আমার মতো এই যুবকরা আজকে প্রেসিডেন্টের আড্ডায় পার্শ্ববর্তী এলাকা নিবন্ধিত হতো। যদি আজকে 1970 সালে মীর কাছে পরিবারের সিদ্ধান্ত না নিতেন, তাহলে আপনার মতো আমার মতো অনেক ছেলে সন্তান আজকে সন্ত্রাস হয়ে মাদকাসক্ত হয়ে আজকে জেলখানায় বন্দী থাকতো। আজকে আমাদের মজলুম প্রিয় নেতা মীর কাশেম আলী ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শপথ নিতে চাই, এই সংগঠনে আমরা শুধুমাত্র যদি আল্লাহকে ভয় করে আমরা সংগঠনে শপথ নিয়ে থাকি, তাহলে আমাদের কিসের এত অজুহাত? আমাদেরকে আজ শপথ নিতে হবে। আমাদের সামনে দুইটি দরজা, একটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই, আমরা এই সংগঠনের জন্য শপথ নিতে চাই। আমরা যারা শপথ নিয়েছিলাম 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, আমরা শপথ নেওয়ার পরে অনেক দায়িত্বশীল আমরা আজ বিভিন্ন কারণে বিভিন্ন সময়ের অজুহাত দেখিয়ে আমরা যখন ফোন করি, মহানগর আবিষ্কার বলেন এলাকার এই ভাইয়ের অবস্থা, উনি বলেন উনি একটু সাইলেন্ট মাইন্ডে রয়েছেন, এই সাথী ভাইয়ের অবস্থা বলেন একটু সাইলেন্ট মাইন্ডে রয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা যখন শপথ নিয়েছিলাম কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আমার শপথ যদি সামনে থাকে, আমি যদি আল্লাহর ভয় আমার সামনে, আল্লাহর ভয়কে সামনে রাখি, তাহলে আমার দুনিয়াতে কিসের এত চিন্তা? তাই যদি না হয় প্রিয় ভাইরা, সময় এসেছে। দীর্ঘ 15 থেকে 16 বছর আমরা জালিমের রুশানের বন্দী ছিলাম। আল্লাহ আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে আমাদের তরুণ ভাইদের নেতৃত্বে আমাদের দেশ আবার নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি আমরা। তাহলে এখন আপনাদেরকে তৈরি হতে হবে। আমরা বর্তমানে যে ধরনের অপকর্ম দেখতেছি, আমাদের পার্শ্ববর্তী, আমাদের চতুর্থ এলাকা সহ সারা বাংলাদেশের চিত্র, আপনাদেরকে আরো একটি শক্ত, যদি জামাত ইসলামী ছাত্র শিবির শক্তভাবে দমন করতে না পারে, আগামী থেকে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমার দৃঢ় বিশ্বাস যদি আমরা শক্তভাবে প্রতিহত করতে না পারি, তাহলে সেই স্বপ্ন দুঃসাৎ হবে। তাই ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে এই স্বপ্নকে ত্বরান্বিত করার জন্য আজকে থেকে আমরা যে জায়গায় রয়েছি, আমাদেরকে আবার নতুন করে শপথ নিতে হবে। আমরা ফ্যাসিস্টকে দায় করেছি, আবার ফ্যাসিস্ট হয়ে আমাদের গায়ে বসুক, সেটা আমরা দিতে পারি না। ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের একজন কর্মীর একদিন রক্ত থাকতে শাহাদাতের তামান্না দিয়ে এই এলাকাতে যখন আমরা 2 থেকে 3 জন ভাই শপথ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ছাত্র শিবির শত শত কর্মী এবং সাথী সৃষ্টি হয়েছে। আসুন আমরা আবার শপথ নেই, যদি আবার কোন ফ্যাসিস্ট মাথা নাড়া দিতে চায়, আমাদের জীবনের শেষ শক্তবিন্দু কি হলো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা আবার প্রস্তুত থাকবো। কোন জালিমকে আবার বাংলাদেশের মধ্যে বসতে দেওয়া হবে না তবে ইনশাআল্লাহ। তাই যদি হয়, আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশ আমার, এই মাতৃভূমি আমার, আমি আল্লাহকে শপথ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার ইসলামের পতাকা উড্ডীয়মান হবে ইনশাআল্লাহ। তাই সেজন্য আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আবার শপথ নেই, এই বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো তামাদারের জায়গা হবে না। এটা সবে মুসলমানদের দেশ, গণগোবিন্দকে তাড়িয়ে দেওয়া হয়েছে, শাহজালালের বাংলাদেশে আবার নতুন সূর্য উদিত হবে, ইসলামের পতাকা উড্ডীয়মান হবে ইনশাআল্লাহ। আসুন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমাদেরকে সম্মানিত করার জন্য, আসলেই আমরা যোগ্য নয়। আজকে যে কঠিন ময়দানে আপনারা দায়িত্ব পালন করেছেন, আমার পক্ষ থেকে
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম জনাব নুরুল আমিন তারেক ভাইয়ের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা ইসলামউদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সংবর্ধিত ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা জনাব জিয়াউর রহমান ভাই। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. ইসলামী আন্দোলনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রার্থীয় ইসলামী আন্দোলনের সর্বস্তরের কর্মী ভাইরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবর দরবার ও মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা নগণ্য কর্মী আসলাম ইসলামী আন্দোলনের। ব্যক্তিগতভাবে আমি হই ইসলামী আন্দোলনের নগণ্য কর্মী হিসেবে যতটুকু সময় দিতাম ফার্স্টলি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এজ এ মুমিন হিসেবে, এজ এ বিলিভার হিসেবে যতটুকু সময় ইসলামী আন্দোলনে দেওয়া দরকার আছে, অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে আমি হইতাম পারি আমি অতটুকু সময় দিছি না। যদিও বাইরে হলে অনেক প্রশংসা করা, আসলে আল্লাহি কত প্রশংসার যোগ্য নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইকান বুক ফুলাইয়া হইতাম পারি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার যোগ্যতা, মেধা, সাহস অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমি মূলত মাদ্রাসার স্টুডেন্ট আসলাম। আমার জনাবে কইছেন মৌলানা উসমান গনি সাহেব আমার মাদ্রাসা থেকে হাতে করি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আলিম ফার্স্ট ইয়ার পর্যন্ত রশিদিয়া মাদ্রাসা পড়ছিলাম। দাখিল পরীক্ষা ইংলিশে হাইয়েস্ট মার্ক পাইয়া রশিদিয়া মাদ্রাসা থেকে আমি ফার্স্ট ক্লাস পাইছিলাম, পয়লা ফার্স্ট ক্লাসও। ফতেপুর মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল, আমরা জানি সবে বড় মাদ্রাসা, আমরা সদরের সবচেয়ে বড় মাদ্রাসা। এখান থেকে আলিম ফাজিল কামিল আলহামদুলিল্লাহ 750 উপরে কামিল মার্ক পাইয়া আমরা 3 জনে হাইয়েস্ট মার্ক পাইছিলাম, এর মাঝে আমিও আসলাম। এরপরে আলিম পরীক্ষাতে পাশাপাশি আমি ইংলিশ অনার্সও পড়ছি। আপনারা জানেন এমসি কলেজও ঐতিহ্যবাহী সিলেটের ইংলিশ অনার্স লাগে একটা ঐতিহ্যবাহী কলেজ আছে সিলেট এমসি কলেজ, বাদে গিয়ে শাহজালাল ইউনিভার্সিটি আপনার চালু হয়েছে ইংলিশ অনার্স। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার যোগ্যতার, আমি আগেও কইছি, আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিয়েছে। যখন ইংলিশ অনার্স কমপ্লিট করলাম, এগুলো হওয়ার মানে আপনারা বুঝতে পারবা, কমপ্লিট যখন করলাম অনার্স চলাকালীন সময়, মাস্টার চলাকালীন সময় আমি কোরআনিক ইনস্টিটিউট সৌদি আরবের যে প্রতিষ্ঠান আমরা গ্রামে আছে কুমারগাঁও, এখানে আমি ভলান্টিয়ার হিসেবে 2 ঘন্টা 3 ঘন্টা তার সময় দিতাম। এরপরে শাহজালাল জামিয়াত শিক্ষকতা করলাম। ভর্তি পরীক্ষার সময় যখন আমরা শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়, আমি সেকেন্ড হয়েছিলাম। এখন তখন আমি কিন্তু স্টাডি চলে, যাই হোক শাহজালাল জামিয়া আমি প্রায় 1.5 বছর সহকারী শিক্ষক ইংরেজি আসলাম। এরপরে যখন আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায়, নিবন্ধন কমপ্লিট হয়ে যায়, চাকরির লাগি বিভিন্ন প্রতিষ্ঠানও ইন্টারভিউ দিলাম। এর মধ্যে একটা হইল গিয়া হাজী আব্দুল সত্তার উচ্চ বিদ্যালয়।
অনার্স সেকেন্ড ক্লাস পাইছি আমি শিক্ষক নিয়োগ পরীক্ষার আমি প্রথম হইছিলাম আপনারা বুঝাইতেছে এর আমার কি প্রথম হইছিলাম আমার ফ্রেন্ড এমসি কলেজের হিন্দু হ্যাবিট হয়েছে সেকেন্ড কিন্তু শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করার কারণে আমার সেদিন নেওয়া হয়েছে না আমি অত ইন্টারেস্টেড আসলাম না বাট শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে সেদিন নেওয়া হয়েছে না তখন আমি অনার্স সেকেন্ড ক্লাস মাস্টার্স সেকেন্ড ক্লাস আমি শাহকুরুম কলেজও আমার এখান থেকে হড়াইয়ে রাখা হয়েছে এখানে আমি ইসলামী ছাত্র শিবির পড়তাম ছাত্র শিবিরের একজন প্রফেসর যদি হামাই যান কলেজও স্কুলেও হামাই যান তাইলে তো অবস্থা খারাপ তাদের মধ্যে এই ভয় এই আতঙ্ক আমি নিরাশ নাই আমি হতাশ নাই আমি বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ইংলিশ লেকচারার পোস্টে দিলাম ফার্স্ট হয়েছে ওখানেও কিন্তু বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রধান অস্তাতাইন আওয়ামী লীগ গেসা ফুলতলি সাগর মসলকর মানুষ সেদিনও আমরা সুয়েদ ভাইয়ের আব্বা তজুমুল আলী তাইনও জানতা যে তুমি পয়লা হয়েছিলে তুমি ফার্স্ট হয়েছিলে কিন্তু তারা নিত নাই একমাত্র কারণ তাইনও চিন্তা করেন যে আমি জামাত ইসলাম বা ইসলামের ছাত্র শিবির করি আব্দুল সালাম আল মাদানী সাহেব একদিন নামাজ পড়ছি ও মসজিদ জনাবে কইলা জিয়া তুমি আমার মাদ্রাসাতে ও জনাবর মাদ্রাসাত ইন্টারভিউ দিয়া জনাবে আমার নিয়োগ দিলা এরপর পুরো আমার ফতেপুর মাদ্রাসাতে আমি আসলাম এখানের ছাত্র তারা বলে জিয়া তুমি আমরা ওখানে আইও দেখো কা আল্লাহ যারা সম্মানিত করে ইসলাম বিরোধীরা যতও আমরা চেষ্টা করো মিসাইয়া রাখার লাগিন আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কুফরের দিকে নিতে থাকবা তবে আমরা কিতা হইতে হইব আমরা খুলুসিয়ত থাকতে হইব আমরা কিতা থাকতে হইব খুলুসিয়ত থাকতে হইব যে আমরা ইসলামী আন্দোলন করি না চাকরি পাওয়ার লাগিনি হ্যাঁ ভাই যে ভাই কইবা আমি জামাত ইসলাম করি আমি ইসলামী ছাত্র শিবিরে পড়িতে তো আমি অগ্রাধিকার পাইতাম ইবনে সিনার চাকরি লাগি নো আপনি যদি নিয়ত করিলেন ইসলামী আন্দোলন করিয়া যে নেকি পাইতে আসলা শেষ আল্লাহে আমরা দুনিয়ার কোনো পদবি দুনিয়ার কোনো চাকরি দুনিয়ার কোনো টাকা পয়সা দুনিয়ার কোনো সুনাম দুনিয়ার কোনো ইনকাম লাভর লাগে না আমরা ইসলামী আন্দোলন করি না আমরা করি ইসলামী আন্দোলন লিওয়াজহিল্লাহ ফর দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি সালাম মাদানী সাহেবের এখানে নিয়োগ পাইলাম গোবিন্দগঞ্জ কলেজ এখানে বেশিরভাগ শিক্ষক হল হিন্দু গোবিন্দগঞ্জ কলেজ ওর আমি পেজ পড়াইতে আর শেষ হয় না বিশ্বাস করানি হিন্দু ছাত্রছাত্রী আইয়া আমার লাইন ধরে আইয়া পড়ছে আল্লাহু আকবার আমি অভিভূত হইতাম মাদানী সাহেবের এখানে ক্লাস শেষ করিয়া আইয়া পয়েন্ট কোচিং সেন্টার লাইন ধরিয়া বাচ্চাতে আইয়া কলেজ ওর ইন্টার ডিগ্রি ফুরুতাইতে আইয়া তার লাইন ধরে পড়তো আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করছেন তো আমার কত হইল গিয়া সম্মানিত উপস্থিতি বিশেষ করে যারা এখানে আমরা ছাত্র আছেন অনেক ভাই সকল আছেন যে আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লাগে বালা অবস্থানে যাওয়ার লাগে আমরা পড়ালেখার কোনো বিকল্প নাই আমরা পড়ালেখা খুব ভালো লেখা হইব আজকে আপনি ইসলামী ছাত্র শিবির করলাম এটা দায়িত্ব চলে হইল কিন্তু তার বাদেও আমি কইলাম যে আপনি বালা অবস্থানে যাইতে হইলে আপনি বালা স্টুডেন্ট হওয়ার কোনো বিকল্প নাই আপনি যদি ছাত্র শিবিরে করিয়া পরীক্ষা ফেল মারেন আপনি ছাত্র শিবিরের বালা করলা না বাদ করলা ওয়াল্লাহি নিশ্চিত শিওর আই ক্যান সে আপনি সংগঠন লাগেন বালা কিচ্ছু বই আনলা না আপনি সংগঠনের ক্ষতি করলা আপনি ক্ষতি করলা একটা বাচ্চার মা বাবার স্বপ্নরে অতএব ইসলামী ছাত্র শিবিরের যারা আছেন এখানে প্রথম রাখবা যে একটা ছাত্ররে বালা স্টুডেন্ট হিসেবে সমাজে প্রতিষ্ঠা করা তারা যদি বালা ছাত্র বানাইতে পারেন এক তো তার মা বাবার স্বপ্নটা কি হইব প্রতিফলিত হইব মা বাবার স্বপ্নটা ফুটিয়ে উঠব সব মা বাবা চান যে আমার বাচ্চাটা বালা মানুষ হোক আমার বাচ্চাটা বালা পড়ালেখা করিয়া উঠুক হাজির কেরাম এর লাগি যারা ছাত্র আছে আমি অনুরোধ করবো যে যাতে করে ভালো করে পড়ালেখা করেন ভালো করে রেজাল্ট তৈরি করেন আর যারা আমরা জামাত ইসলামের আসই আমরা নিজেদের ব্যক্তিগত মেধা দিয়ে নিজের মেধা দিয়া আমরা সংগঠনটা ব্যবহার করিয়া নাই
আমরা নিজের মেধা দিয়া আমরা চাকরি জোগাড় করবো, আমরা নিজের মেধা দিয়ে আমরা বিজনেস প্রতিষ্ঠা করবো, আমরা নিজের মেধা দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করবো। আমার ও ভাইয়ে বালা চাকরি পাইছেন, বউ ভাইয়ে বালা ব্যবসা করেছেন, বউ ভাই ওটা করে, আমরা ঈর্ষা করতে 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 আমরা এমন অবস্থা আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা বুঝলাম না, এখনো হয়তো আমরা বুঝলাম না, এখনো মক্কা বিজয়ের মতো সিচুয়েশন হয়েছে না, এখনো মক্কা বিজয়ের মতো সিচুয়েশন হয়েছে না, মাত্র হুদায়বিয়ার সন্ধির মতো একটা চুক্তি হয়েছে। আমরা নির্যাতন তাকে সামান্য বাড়িয়ে আইছি, কিন্তু এখনো আপনার সামনে বিশাল দীর্ঘ পথ বাকি আছে। আপনারা বুঝতে পারেন এগুলা। এখনো ওই যে আমার মইনুলে হয়েছে, আমার মইনুল ভাই হয়েছে যে জিয়া ভাই যদি আবার আয়া ইউ হইতে তাই কাউন্সিলর বলে ওই হে জিয়া ভাই ও লাগবে এমন কি দরকার আছে, কি দরকার আছে? তুমি মইনুল সরুগাঁও জন্মগ্রহণ করছো, এই ওয়ার্ডে জন্মগ্রহণ করছো, তুমি মকবুল 29 নম্বর ওয়ার্ডে জন্মগ্রহণ করছো, তোমার কি যোগ্যতা নাই? হোয়াটস ইওর প্রবলেম? তোমার প্রবলেম কি? খেলে তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হও না, খেলে তোমার ভাড়ার মধ্যে পয়েন্ট তৈরি করো না, খেলে জিয়াবাই লাগে আমরা আকাঙ্ক্ষা করতে জিয়াবাই আমরা আনিয়ে খারাপ করতাম। ওয়াই? আপনার দায়িত্ব কই? Where is your responsibility to the community? You are the leader of Islamic Chhatra Shibir, you are the leader of Jamaat Islam. What's your responsibility to the community, to your village, to your ward? খেলে আপনারা তৈরি করেন না, খেলে আপনার গ্রামের ছেলেরা আপনার মানে না, খেলে আপনার মুরব্বীরা আপনার মানে না। What's the problem? আমি অযোগ্য মানুষ আসতাম, সব ভাই হলে আন্দোলনের শরীর আসতাম, কুমারগাঁওর ঔফতি দিয়ে হামাইয়া ঔফতি থেকে লাঠি লিয়ে বাড়িয়েছি, হৌকা গ্রামের 100 মুরব্বী প্রতিবাদ করছে সেদিন, নো প্রতিবাদ করছেন না, জিয়া আছে সামনে, এই প্রতিবাদ করছে না, তারা মুরব্বী পর্যন্ত প্রতিবাদ করছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি বারোই যাইতে হয়েছে, কিন্তু আমাদের ঐক্যের কারণে, সাহসের কারণে অনেক ভাই হলে জুলুমের শিকার হয়েছিল। এজন্য আমার যেটা পরামর্শ, আমার যেটা রিকোয়েস্ট, আমরা ইসলামী ছাত্র শিবির যে একটা গ্রাম থেকে গড়ি উঠবো, ওই এই গ্রামের নেতা একলা নেতা নাই, তার ডাইনে বামে সামনে পিছে ফয়েল করে তৈরি করতে হইব। আমি যদি পারিয়ে থাকি, আপনি এখানে পারতেন না, মনির এখানে পারতেন না, আলামিন এখানে পারতেন না। ইনশাআল্লাহ যদি আমরা এইভাবে পরিকল্পিত ভাবে, আমি একলা শিবির করতাম না, একলা জামাত করতাম না, আমার ডাইনোর গোড়, আমার বামর গোড়, আমার সামনের গোড়, আমার পিছনের গোড় সবে ইসলামী ছাত্র শিবির করতো, সবে জামাত ইসলাম করতো। এইভাবে আমরা মন মানসিকতা তৈরি করতে হইব, এইভাবে আপনারা এই দায়িত্ব গ্রহণ করতে হইব। মুআজ্জাজ হাজির کرام, কারণ খেলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, Islam is only accepted to Allah subhanahu wa ta'ala. Islam একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন। নো সেকুলারিজম, ওই যে আওয়ামী লীগের এখন কিতা আমরা ধর্ম নিরপেক্ষ, it's not accepted to Allah. If you do আওয়ামী লীগ, wallahi you can't answer in front of Allah subhanahu wa ta'ala. কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের এলাও করছেন না, একমাত্র ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এলাও করছেন। আমি আউটও কইমু জাতীয়তাবাদ, নো চান্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু বি অ্যাকসেপ্টেড, এটা আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা উই আর দ্য সৈনিক অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সৈনিক, আল্লাহ রাসূল সাল্লামের সৈনিক। আমরা জিয়াউর রহমানের সৈনিক নাই, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক নাই। যারা বঙ্গবন্ধুর আদর্শের প্রতিষ্ঠা করার চেষ্টা করবা তারাও জাহান্নামে যাইবা, যারা জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করার লাগি চেষ্টা করবা তারা দুনিয়ার আমল বিনষ্ট হইব, ধ্বংস হইব। আর আমরা যে আন্দোলন করি, আল্লাহ নিজে গ্যারান্টি দিলা, আল্লাহ বইদার মাফ করবা আমারে, কে গ্যারান্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন কিতাবেরা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মকবুলযোগ্য দিন হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। অতএব ইসলাম ছাড়া আমরা আর কোনো রাস্তা নাই। আমরা যদি ইসলামের কাম করি, জামাত ইসলাম হোক, যে কোনো ইসলামী দল হোক, কোনো অসুবিধা নাই। আল্লামা মঈনুদ্দিন রহমাতুল্লাহ কইছেন, যদি তোমার জামাত ইসলাম ভালো লাগে না, তে তুমি নিজে একটা গঠন করিও, একটা ইসলামী দলতে থাকো, তবু সেকুলারও যাইও না, তবু ন্যাশনালিজমও যাইও না। তোমার ভালো লাগে না জামাত ইসলাম, অন্য ইসলামের লোকেও থাকো,
তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইতে পারবো, আল্লাহ আমি মনে করছি ও ইসলামটা পালা। এই ইসলাম বাদ দিয়ে আমরা যত কিছু করি, আমি কইছি দেয়ার ইজ নো ইজম ইজ অ্যাকসেপ্টেড টু আল্লাহ। আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোনটা গ্রহণযোগ্য হইতো না। ওখান বুঝিয়া আর আমরা 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 প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দায়িত্ব আমরা মনে করতে হইব যে আমার লাগাগরের বাইরে নামাজ পড়েন না, ইসলামী আন্দোলন বুঝেন না, ইসলামে সাপোর্ট করতে কারণ বুঝেন না, আমরা বুঝাইতাম। আমার বাইরে বুঝেন না, আমরা বুঝাইতাম। আমার গ্রামের ফুয়ায় বুঝেন না, আমরা বুঝাইতাম। এইভাবে আমরা মক্কা বিজয়ের মতো একটা বিজয় আনতাম পারবো। আর নাই ওগুলা আমরা সাইয়া তার জিয়া ভাই মুখায়, ওগুলা আমি তারেক ভাই মুখায়। আমরা প্রত্যেকে মনে করতে হইব আমরা এক একজন লিডার, আমরা প্রত্যেকে মনে করতে হইব আমরা এক একজন লিডার, এক একজন কাউন্সিলর। এইভাবে আমরা পরিবেশ তৈরি করতাম, চবে আমরা পরিবেশ তৈরি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দিনের প্রত্যেক বাইরের যোগ্যতারে বাড়াই মাইন্ড করবা না মহিলা বা আরো বাইরের নাম উল্লেখ করছে দয়া করে মাইন্ড করবা না। আমরা যোগ্যতা বাড়াই তুলব এবং এমন ভাবে আমরা সার্কেলটা ডিসাইড করব প্রত্যেক গ্রামে। যেমন ইমরান আসল, তোমার গ্রাম তুমি একলা রকম, তুমি আরো ফাইন করে তৈরি করো। 10 জন ছেলে যদি আপনার গ্রাম তৈরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনি যখন একটা কথা বলবা 10টা ছেলে আপনার সাপোর্ট দিব। ইমরানে যদি দিগির ফারাজ আলামিন তাই একলা তৈরি, তাই সাইডে 10টা ছেলে তাই তৈরি করিলেন, আলহামদুলিল্লাহ আলামিনে যেখানে কইবা 10টা ছেলে সাপোর্ট দিব, সেও একটা ফালতু সুযোগ নাই। এইরকম আমরা প্ল্যান করিয়া প্ল্যান মাফিক প্রত্যেকটা গ্রামে গ্রামে এভাবে আমরা মানুষ তৈরি করি। দেখবা যখন আমরা মানুষ তৈরি করিলে মুহল্লায় আমরা মক্কা বিজয়ের মতো একটা বিজয় অর্জন করে আমরা পক্ষে অসম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বায়ুর যোগ্যতারে বাড়াইয়া দৌকা ভেদাভেদ ভুলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা হইয়া দিরা যে তোমরা আল্লাহর রজ্জুরে শক্তভাবে আঁকড়ে ধরো, যাতে পরস্পর বিচ্ছিন্ন না হই না। আমার ও ভাইয়ে ব্যবসা করে, ও ভাই ওটা ব্যবসা করা, এটা কোনটা আমরা চিন্তা করতাম, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগে আমরা কিতা করতাম, আমরা আল্লাহর সন্তুষ্টি লাগে আমরা কাম করতাম। এবং নিজের যোগ্যতা দিয়ে নিজের রুজির পথ আমরা ভাবতাম, নিজের যোগ্যতা দিয়ে সংগঠনটা ইউজ করি না, বারবার বললাম সংগঠনটা ইউজ করি আমরা টেকা রুজির আমরা পথ করতাম না। সংগঠন আমরা করতাম একমাত্র আল্লাহর রাজি আর খুশি করার লাগে, আমার জীবিকা অর্জনের মাধ্যমের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার যোগ্যতারে বাড়াই দরকার এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইকামতের দিনের পথে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমরা মুরব্বী হলে আমরা দায়িত্বশীল হলে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক। এবং সবার কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন আগামীকাল হজের উদ্দেশ্যে রওনা হইলাম, আপনারা সবার কাছে দোয়া চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের মকবুল এবং মাবরুর হজ নসিব ফরমায়। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের সাবেক দায়িত্বশীল যারা জিয়া রহমান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী ইস্তরা কর্মপরিষদের অন্যতম সদস্য, সকলের শ্রদ্ধার দায়িত্বশীল হযরত মাওলানা আব্দুল সালাম আল মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী সদর উপজেলা সাবেক দুজন ছাত্রনেতা হাসপাত জিয়াউর রহমান এবং মৌলানা তারেক, ওনারা দুইজন এসেছেন। আমি জানি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, তারেকের সাথে আজকে সাক্ষাৎ হলো। এদের সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে হাসপাতাল সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আপনারা জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত, ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আমি হাসপাতাল জিয়াউর রহমান সাহেবের কথা এসে শুনেছি অনুষ্ঠান, তিনি অনুসিয়তের সাথে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি যা আমার চোখে লাগছে এখানে সম্ভবত আমি বয়স্ক ৬৭ বছর আমার বয়স। আজকে আমি 11টি প্রোগ্রাম করেছি, 6টি মাদ্রাসা, 2টি কওমি মাদ্রাসা, 2টি স্কুল, 2টি সরকারি মাদ্রাসা, 6টি
সদর, চাতক সদর এবং উত্তর খুলনা ইউনিয়নে 4টি পয়েন্ট এবং বাজারে গণসংযোগ এবং সর্বশেষ গোবিন্দগঞ্জে এসে নজরুল জননেতা মাজহারুল ইসলাম সাহেবের দোয়া এবং শুকরানা মাহফিল অংশগ্রহণ করে 11টা প্রোগ্রাম আমি করতে পেরেছি। এটা হচ্ছে বড়। কেন আমি বললাম? এজন্যই বললাম, अमल से जिंदगी बनती जन्नत भी और जहन्नम भी, एक पैकर खाक की है ना नूरी है। मुस्लिम रेनेसां कवि আল্লামা ইকবাল বলেছেন, মানুষ তোমাকে আগুন দিয়েও সৃষ্টি করা হয়নি, তোমাকে নূর দিয়েও সৃষ্টি করা হয়নি, তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তোমার কাজের মাধ্যমে হয়তো তুমি নূরওয়ালা জান্নাতে যাবে, আর তোমার কাজের মাধ্যমে হয়তো তুমি আগুনওয়ালা জাহান্নামে যাবে। কাজ করতে হবে, যে জায়গাতে দিচ্ছে কাজ করতে হবে। বর্ণনা যে কোনো বাগান, ফুলবিহীন বাগানের কোনো মূল্য নেই। আমি জামাত ইসলাম করি, ছাত্র শিক্ষক করি, প্রোগ্রামে আসবো না, সময় মতো জানানো দেবো না, কর্মসূচি পালন করবো না, মান উন্নয়ন করবো না, এ ধরনের জামাত শিবির কাজ করার মাধ্যমে নিজেকে গঠন করতে হবে। যদি আপনি নিজেকে গঠন করতে পারেন সত্যিকার অর্থে, ব্রিটেনে যান, জিয়া যেভাবে, তারেক যেভাবে তারা সেখানে একটি অবস্থান সৃষ্টি করেছে, এই বাংলাদেশে দেখো আপনি আপনার অবস্থান করতে পারবেন। একটা সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ, অত্যন্ত উত্তম। আমি যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার একজন ডক্টর ছিলেন, ডক্টর আব্দুল্লাহ আজ্জাদ ফিলিস্তিনি। তিনি আফগানিস্তানে এসেছিলেন, তখন রাশিয়ার সাথে যুদ্ধ করেছিল। তিনি একটি বই লিখেছিলেন, আর আফগানিস্তান বাংলাতে অনুবাদ হয়েছে, যার অর্থ হচ্ছে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। তিনি আফগানিস্তানে আল্লাহকে দেখেছেন, আমি আল্লাহকে সুপ্রিম কোর্টে দেখেছি এবং শাহবাগে দেখেছি। বুঝতে পারেননি কি বলবেন? আল্লাহ তো সব জায়গাতেই আছেন, তবে বিরাজমান নয়। শ্বশুরে যে আল্লাহ বিরাজমান একটা কুকুরি আগে কি হবে? যে সুপ্রিম কোর্ট আমাদের রাহবারদের ফাঁসি দিল, এই সুপ্রিম কোর্টের সর্বোচ্চ সংখ্যক বিচারপতিদের উপস্থিতিতে আজকে ওনাকে মুক্তি দিল আজহার সাহেবকে, এবং অতীতে যে সমস্ত জুডিশিয়াল কিলিং হয়েছিল এই সবগুলো অবৈধ ছিল, সঠিক ছিল সেই আইনগুলো। যে শাহবাগে ফাঁসি চাই মব জাস্টিস করে ফাঁসি দিয়েছিল, ওই শাহবাগে আজকে মুক্তিপ্রাপ্ত মুজাহিদদের সংবর্ধনা হয়েছে। আল্লাহ 2500 বৎসর পূর্বে ধর্মীয় অবমাননার তথাকথিত অজুহাত দিয়ে সক্রেটিসকে এথেন্সের বিচারকরা হেমলক নামক বিষ পান করে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছিল। তিনি পান করতে বাধ্য হয়েছিলেন সহজে। তার মৃত্যুর 2000 বৎসর পরে সেই এথেন্সের বিচারকরাই তাকে নির্দোষ ঘোষণা করেছে, এবং তখনকার রায় ছিল ন্যায় ভ্রষ্ট, সেটা তারা ঘোষণা করতে বাধ্য হয়েছে। কিন্তু বাংলাদেশে কি দেখলাম? মাত্র 15-16 বৎসরের ভিতরে আলহামদুলিল্লাহ যে সমস্ত কালপ্রিটরা বিচার করেছিল, সাজিয়েছিল, আল্লাহ এদেরকে দেশ চালা করেছেন, আল্লাহ এদেরকে কলাপাতায় শুনিয়েছে, এবং আল্লাহ এই সমস্ত বিচারপতিদের বিচার করার জন্য একটা গ্রাউন্ড সৃষ্টি করে দিয়েছে। ইসলাম ঘটে চলে এসছে আলহামদুলিল্লাহ, এদেশের কায়েম হবে। আমি তো মাঠে ময়দানে আজকেই বললাম এটা নিয়ে আলহামদুলিল্লাহ, মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে ছাত্রদের, জনতার স্বতঃস্ফূর্ততা দিচ্ছে। আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, আমাদেরকে খুলসিয়তের সাথে কাজ করে যেতে হবে, প্রতিবদ্ধ অসারতা এগুলো যেন আমাদেরকে না পায়। আমরা ফেসবুক নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এগুলো থেকে যেন আমরা আবার যদি নির্ধারিতভাবে যদি কেউ কোনো দুষ করে থাকে তাহলে সেটাও আপনি বলবেন এটা আপনার শপথের
একদম বড় দায়িত্বশীল কোরআন কারীমের তেলাওয়াতে ভুল করেছে। আমি নাম ধরে বলিনি, কিন্তু আমি বলেছি যে সবাইকে ইসলামী আন্দোলনের সাথে জড়িত যারা সবাইকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, এটা ফরজ, ভুলের জন্য কোনো যায়। এগুলো হচ্ছে ইসলামী আন্দোলনের মূল। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের যে দুইজন সন্তান ছোট্ট ভাই তারা ব্রিটেনে কাজ করছে, তাদের কাজে আল্লাহ পাক আরো বারাকা প্রদান করুন। তবে এই দেশটা যেহেতু তাদের জন্মস্থান এবং প্রাথমিক কর্মস্থল, এটাও যাতে তারা ভুলে না যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সবাইকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা রাজি তো? কাজ করতে হবে আল্লাহর দিকে। যদি হাদিসে বলছি আল্লাহর দিকে যদি কোনো বান্দা এক বিগত অর্থাৎ 1 ফুট অগ্রসর হয়, তাহলে আল্লাহ 1 হাত পরিমাণ তার দিকে অগ্রসর। বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, তাহলে আল্লাহ 1 গজ অর্থাৎ 2 হাত দিকে অগ্রসর হয়। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায়, তাহলে আল্লাহ এই বান্দার দিকে দৌড়ে অগ্রসর হয়। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো। জামাত ইসলামী দীর্ঘ 16 বছর সীমাহীন, এই আমি 10টা মামলা লড়েছি, 10টা মামলা জেল খেটেছি। আমার 14 শ্রেণী মাঝে কোনো জেলে যায়নি, আসামি হয়নি, কিন্তু আমি আব্দুল সালাম এজন্য এইগুলো ত্যাগ স্বীকার করতে হবে, এই জন্য প্রস্তুত থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ ওরা আমাদেরকে নিশ্চিত করে দিতে পারেনি, পারবে না। তবে আমরা আল্লাহ পাকের হাতে হওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করুন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য শুনছিলাম আজকে সবার সম্মানিত বিষয়বস্তুর কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা ইসলাম উদ্দিন সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة. إلى آخره. আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসলে আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাসক দ্বারা আসনের সম্মানিত জামাত মনোনীত প্রার্থী জনাব আব্দুল সালাম আল মাদানী, সংগঠিত অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার সম্মুখে আমার প্রিয় ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আজকে খোলা মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন, শাহবাগকে মুক্ত করেছেন, সুপ্রিম কোর্টকে আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ যখন সুযোগ করে দিয়েছেন, কাজ আপনাদের কমছে না বেড়েছে? কমছে না বাড়ছে? পরিবেশ যখন আল্লাহ করে দিয়েছেন, সেই পরিবেশের কারণে আমাদের কাজ বাড়ছে না কমছে? আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সম্মানিত আজকের এই অনুষ্ঠানে যিনি মধ্যমণি মনে করি আমাদের উস্তাদ সমতুল্য আব্দুল সালাম আল মাদানী সাহেব কথা বলেছেন। আমি একটা আয়াত, সংক্ষিপ্ত আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন সুযোগ যখন হয়েছে, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা সর্বশক্তি নিয়ে এখন মাঠে প্রস্তুত নাও, প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি নিব? 1 নম্বর প্রস্তুত হচ্ছি আমরা নিজেদেরকে নিজেরা প্রস্তুতি নিব, প্রস্তুতি গ্রহণ করব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
প্রথমে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নম্বরে বলছেন শুধু নিজে বাঁচলে হবে না, তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি জামাত ইসলামীর কাজ করব, আমি ইসলামী আন্দোলন করব, আমার চরিত্র সংশোধন করার চেষ্টা করব, আমার পরিবারকে কি সংশোধন করার চেষ্টা